আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে একটি রেসিপি নিয়ে আপনাদের জন্য হাজির হলাম। তো আজকে আমি তৈরি করব ভেজিটেবল চিকেন রোল। তো এর জন্য আমি এখানে সবগুলো ভেজিটেবল কুচি কুচি করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি মূল রান্নায় চলে যাব। এখানে আমি নিয়েছি ফুলকপি, বাঁধাকপি, গাজর, আলু, বরবটি, পেঁপে, এগুলোকে কুচি করে নিয়েছি, সবগুলো সমান পরিমাণে নিয়েছি। তো এখন এগুলোকে আমি প্রথমে একটু সিদ্ধ করে নিব। তো এটাকে আমি হালকা একটা সিদ্ধ করার জন্য এখানে আমি চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি। এখন আমি এই গরম পানিটাতে 1 চামচ লবণ দিয়ে তারপর আমি সবজিটা দিয়ে দিব। এখন আমি চুলাটাকে হাই হিটে দিয়ে দিলাম। তো এখন আমি এটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। ফুটে উঠলে তারপরে আমি এটাকে নামিয়ে নিব। এই তো আমার সবজিটা ফুটে উঠেছে। এটাকে আমি 5 মিনিটের মতো বয়েল করব, তারপর আমি এটাকে নামিয়ে নিব। এটাতে আমি সামান্য একটু হলুদ দিয়ে দিব। কেউ চাইলে এটা স্কিপ করতে পারেন যদি পছন্দ না হয়। কেউ যদি সাদা সবজিটা পছন্দ করেন তাহলে হলুদটাকে আপনারা স্কিপ করতে পারেন। পাঁচ মিনিট পরে আমি এটাকে নামিয়ে নিব। এই তো আমার সবজিটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা চালনিতে ছেঁকে নিব। এই তো সবজিটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটার জন্য কিমাটাকে রেডি করে নিব। এ পর্যায়ে আমি সবজিটাকে রেডি করছি, তারপর আমি ভেজিটেবল রোলের রুটিতে চলে যাব। তো এখন আমি আগে সবজিটা রেডি করে নিচ্ছি। এই তো এখন আমি এই ভেজিটেবলটাকে রান্নায় চলে যাচ্ছি। তো এখানে আমি এই যে কিমাটা রেডি করে রেখেছিলাম, এখন এই কিমাটাকে আমি প্রথমে এই চুলায় একটা প্যান বসিয়ে নিলাম। তারপর এটাতে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন রেডি করে রাখা কিমাটাকে এখন দিয়ে দিব আমি। এখানে আমি মুরগির বুকের মাংসটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম। আমার চিকেনটা কিন্তু পুরোপুরি সুন্দর করে একেবারে
ফ্রাই হয়ে গিয়েছে পেঁয়াজের সাথে। এখন আমি এই পর্যায়ে এটাতে ভেজিটেবলগুলো অ্যাড করে দিচ্ছি। সিদ্ধ করে রাখা ভেজিটেবলটাকে আমি অ্যাড করে দিচ্ছি। এখন আমি এটাকে সুন্দর করে মিক্স করে নিব চিকেন কিমাটাকে ভেজিটেবলের সাথে। এটা তো বয়েল করাই আছে, এখন এটা কিন্তু কুক হতে আর বেশি সময় লাগবে না। কিছুক্ষণ পরই আমি এটাকে নামিয়ে নিব। এটাতে আমার আর অ্যাড করতে হবে কাঁচামরিচ, ধনেপাতা। কেউ চাইলে এটাতে গোলমরিচের গুঁড়াও অ্যাড করতে পারেন। আমি এটাতে 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব। এই তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি। এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এই তো আমি এখন রুটির জন্য এখানে পানি বসিয়ে দিয়েছি। এখন পানিটা ফুটে উঠেছে। এখন এর মধ্যে আমি 1/2 চামচ লবণ দিয়ে দিব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা। এই পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দিব। অফ করে দিয়ে তারপর আমি ময়দাটাকে ভালো করে পানির সাথে মিক্সড করে নিব। এটা কিন্তু চুলা জ্বালিয়ে করা যাবে না। চুলা যদি অন রাখেন তাহলে কিন্তু এটা বেশি নরম হয়ে যাবে রুটিটা। এটা জাস্ট পানিটা ফুটে ওঠার পর চুলাটা অফ করে দিয়ে ময়দাটাকে দিবেন, তাহলে খুব সুন্দর একটা ডো তৈরি হবে। এই তো আমার আটাটা রেডি হয়ে গিয়েছে, ময়দাটা রুটির জন্য। এখন আমি কিছুক্ষণ ঠান্ডা হলে কিছুক্ষণ পর আমি রুটিটা বানাবো। এই তো আমার ভেজিটেবল রোলের সবজিটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে, খুব সুন্দর হয়েছে, টেস্টটাও ভালো হয়েছে। এখন আমি রোলটা তৈরিতে চলে যাব। প্রথমে আমি রুটি তৈরি করব। এখন আমি এটাকে একপাশে রেখে দিচ্ছি সবজিটাকে। এখন আমি রুটি তৈরিতে চলে যাচ্ছি। এই তো এখন আমি আটাটাকে, যেই ময়দাটাকে আমি সিদ্ধ করে রেখেছিলাম, তো এটাকে এখন আমি ভালো করে মেখে নিচ্ছি। এই তো এখন আমি এটাকে ছোট ছোট করে কেটে নিব। ছোট ছোট করে লেচি কেটে তারপর আমি রুটিগুলো বানানো শুরু করব। এই তো এরকম ছোট ছোট করে সাইজ করে নেবেন ময়দার গোলাগুলোকে। এই তো এখন আমি অল্প অল্প করে এখানে ময়দা দিয়ে তারপরে আমি এটাকে বেলে নিব রুটিটাকে। এই তো এখন আমি রুটিগুলোকে বেলে নিয়েছি। এই যে এই হচ্ছে আমার রুটিগুলো।
এরকম পাতলা হয়েছে রুটিগুলো। টেবলগুলোকে দিয়ে র্যাপ করে নিব। তো এখন আমি একটা চামচের সাহায্যে এখানে আগে থেকে যে রান্না করে রেখেছিলাম সেই সবজিটাকে দিয়ে দিচ্ছি। এটাকে আপনারা পরিমাণ মতো করে দিবেন। তারপর এটাকে রোলের মতো শেপ দেওয়ার জন্য এরকম হাত দিয়ে সুন্দর করে লম্বা করে দিবেন। তারপরে দুই পাশ থেকে রুটিটাকে ভাঁজ করে দিবেন। তারপর এভাবে করে রোলটা তৈরি করে নেবেন। তারপর এখানে আমি একটু ময়দা আমি এখানে একটু পানির সাহায্যে আঠার মতো তৈরি করে নিয়েছি। তো এরকম করে নেবেন। তারপর এটাকে এখানে দিয়ে এটাকে আটকে দিবেন। এখন আমি এগুলোকে একটা প্লেটে তুলে রাখবো। এভাবে করে এই হচ্ছে আমার রোলটা। তো এভাবে করে আমি সবগুলো রোল তৈরি করে নিব। এটাকে শুধু চিকেনটাকে বাদ দিয়েও আপনারা কেউ শুধু ভেজিটেবল দিয়েও করতে পারেন, সেটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে। কিন্তু আমি আজকে এটাতে সাথে চিকেনটা অ্যাড করেছি, তাই এটা চিকেন ভেজিটেবল রোল। এই তো আমার রোলগুলো তৈরি করে নিলাম আমি। এখন আমি এখানে নিয়েছি ব্রেড ক্রাম্বস, আর এখানে নিয়েছি একটি ডিমটাকে এখন আমি ফেটে নিব। আর ব্রেড ক্রাম্বসটা পরিবর্তে আপনারা কেউ চাইলে টোস্ট বিস্কিটটাকে গুঁড়ো করেও নিতে পারেন। তো আমি আজকে ব্রেড ক্রাম্বসটা নিয়েছি। এখন আমি এটাকে কোট করে নিব রোলটাকে। এখন আমি একটি একটি করে এখানে ডিমে দিব ফার্স্টে রোলটাকে, তারপর আমি এখানে ব্রেড ক্রাম্বসে দিয়ে নিব। এভাবে করে আমি সবগুলো রোল কোট করে নিব। তারপর আমি এটা ভাজায় চলে যাব। এভাবে করে করলে কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে। এতে করে বাচ্চাদের ভেজিটেবলটাও খাওয়া হয়, সাথে চিকেনটাও থাকে। এটা কিন্তু হেলদি একটি ফুড, স্ন্যাক্স যেটাই বলেন। তো এটা টিফিনে, বিকেলের নাস্তায়, তারপর রমজান মাসে এটাকে ইফতারিতেও আপনারা চাইলে রাখতে পারেন। এই তো আমার রোলগুলো তৈরি হয়ে গিয়েছে। এই তো আমি এখন তেল দিয়েছি। এখন আমি একটা একটা করে রোলগুলো দিয়ে দিব। তেলটা গরম হয়ে গিয়েছে। এই তো আমার রোলগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে তুলে নিব। এখানে আমি একটা প্লেটটাতে একটা টিস্যু দিয়ে নিয়েছি। তো দেখেন কত সুন্দর চমৎকার হয়েছে। এই তো তৈরি হয়ে গেল আমার ভেজিটেবল চিকেন রোলটা। এটা কিন্তু দেখতে খুবই চমৎকার হয়েছে। এটার কালার এবং এটার টেস্টটা হয়েছে দুর্দান্ত। এটা সসের সাথে খেতে খুবই ভালো লাগে। তো বিকেলের নাস্তায়, বাচ্চাদের টিফিনে, রোজার ইফতারিতে এই রোলটা কিন্তু আপনারা সবাই তৈরি করে খেতে পারেন। তো সবাই কিন্তু তৈরি করে খেয়ে কমেন্ট বক্সে জানাবেন যে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। এই ভেজিটেবল চিকেন রোলটা কেমন করে আপনারা আমার মতো করে কি তৈরি করতে পেরেছেন কি না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে আমাদের পাশেই থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।